ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ কমপ্লিট করার পরে দুহাত তুলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, রব্বানা, ওহে আমাদের পালনকর্তা, ওহে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার পরবর্তী উম্মতের জন্য তাদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করেন, এমন একজন পথ প্রদর্শককে প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝে আগমন করে আপনার কোরআনে কারীমকে তিলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার কিতাব, আপনার ধর্মীয় গ্রন্থাবলী উম্মতের মাঝে তিনি শিক্ষা প্রদান করবেন, ওয়াল হিকমাতা, এবং মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন, মানুষকে হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এইগুলার পাশাপাশি মানুষের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন এমন একজন রাসূলকে ওগো আল্লাহ আমার পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.
كفضل القمر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهب مسكن حوالي كعبة بني بير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ এবং সফল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে
মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি আমাদের কান পর্যন্ত শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার দিনে আলোচনা করার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রবের দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কিন্তু আমরা মুসলমান জাতি এই দুনিয়াতে আসার পরে আমাদের মুসলমানিত্ব আমরা ধরে রাখতে পারি না। আজকে আমাদের এবং অমুসলিম যারা আছে তাদের মধ্যে, অমুসলিম যারা আছে আমাদের আর তাদের মধ্যে তেমন কোনো ডিফারেন্স পাওয়া যায় না। তারা যেরকম দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে তারা পড়ে আছে, মুসলমানরাও তাদের মতো তাদের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার পিছনে শুধুই পড়ে আছে। মুসলমান যে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্বাচিত বান্দা। আমাদের উপর যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আরোপিত আছে সেই বিষয়টা আমরা ভুলে যাই। এজন্য আমাদের মুসলমানিত্ব ধরে রাখতে হবে। এই মুসলমানিত্ব ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ সুযোগ সুবিধা দিয়েছেন। এই সুযোগ সুবিধাগুলা আমরা যদি গ্রহণ করি, এইগুলার মাধ্যমে আমাদের মুসলমানিত্ব ধরে রাখা সহজ হবে। এই সুযোগ সুবিধাগুলোর মধ্য থেকে কিছু সুযোগ সুবিধা যেমন আছে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে এইগুলার মন্দির ভিতরে যদি আমরা যাই তাহলে এর মাধ্যমে আমরা দিনী ইলম অর্জন করতে পারি। আর এই দিনী ইলম অর্জন করার কারণে আমাদের মুসলমানদের করণীয়, আমাদের মুসলমান হিসেবে কি করতে হবে কি না করতে হবে, এক কথায় আমরা এইগুলা হাসিল করলে, দিনী ইলম হাসিল করলে আমরা মুসলমানিত্ব আমরা ধরে রাখা আমাদের পক্ষে সহজ হবে। এই সমস্ত দিনী মার্কাজ সময়ের মধ্য থেকে আদিকাল থেকে চলমান এখনো পর্যন্ত আছে বাকি। এর মধ্যে একটা দিনী মার্কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা প্রদান। আজকে আমাদের সমাজের মধ্য থেকে এই মক্তব শিক্ষা একে একে আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে। এই তো বছর দুয়েক আগে আমরা প্রায় জায়গায় দেখতাম যে সকালবেলা সাবাহি মক্তবের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের হাওয়ালা হয়, সেখানে এসে তারা কোরআনে কারীমের শিক্ষা, দৈনন্দিন জীবনে ধর্মীয় যেই পালনীয় যে বিষয়গুলা ওইগুলা তারা অর্জন করেছে। কিন্তু আজকে এই সামান্য সময়ের ব্যবধানে আমাদের বিজ্ঞানের উৎকর্ষ সাধনে আমাদের সমাজ যতই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ততই এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, এই সমস্ত দিনী মার্কাজগুলো আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাইতেছে। আজকে এমনও হাজারো হাজারো এলাকা পাওয়া যায়, শতাধিক এলাকা পাওয়া যায়, যেগুলো উচ্চারণ করলে দেখা যায় যে কোনো একটা সময়ে ওই জায়গাতে জমজমাট ভাবে সাবাহি মক্তব চালু ছিল, কিন্তু আমাদের অভিভাবকদের গাফলতির কারণে আজকে এই সমস্ত মক্তবগুলো হারিয়ে গেছে। আজকে এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, ঘরের মধ্যে মা বোনরা যারা আছে খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে বোঝাতে গেলে আমাদেরকে শুরু থেকে একটু আসতে হবে। আমরা জানি আমাদের যে কাবা, বাইতুল্লাহ, যেই দিকে আমরা মুখ ফিরে নামাজ আদায় করে থাকি, এই কাবা ঘর বেশ কয়েকবার
বিভিন্ন সমস্যার কারণে, বন্যা কবলিত কারণে নষ্ট হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল। এই প্লাবনের পরে কাবা শরীফ ঢাকা পড়ে গিয়েছিল, মাটির নিচে তলিয়ে গিয়েছিল। বন্যার কারণে তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। এই অস্তিত্বকে, তার অবকাঠামোকে আবারও তার পূর্বে রূপান্তরিত করার জন্য, পূর্বে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। এগুলো আমাদের জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহকে নির্মাণ শেষ করলেন তার সন্তানকে নিয়ে, বাইতুল্লাহ কাজ শেষ, পরিপূর্ণ কমপ্লিট, তখন তিনি মনে মনে ভাবলেন যে বাইতুল্লাহ নির্মাণ কাজ নিঃসন্দেহে একটা ভালো কাজ, নেকির কাজ। আর প্রত্যেকটা নেকির কাজ করার পরে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, তাহলে আল্লাহ কবুল করেন, তাকে দিয়ে দেন। সেই হিসাবে তো এই ধারাবাহিকতা আমরা, যদিও আমাদের সমাজের মধ্যে আহলে হাদিস নামধারী কিছু মানুষ আছে যারা একদম যে নামাজের পরে এই যে দোয়া, এটাকে হারাম বলে। হ্যাঁ, একটা মানুষ যদি সে বাধ্যতামূলক যদি মনে করে তাহলে সেটা হারামের পর্যায়ে চলে যায়। তবে নফল হিসেবে যদি এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়, ওই সময়টাতে যদি দোয়া করা হয়, কবুল হয়, এটা হাদিসের ভাষ্য। ফরজ ইবাদত বন্দেগী পড়ে বা কোনো ইবাদত বন্দেগী করার পরে যদি কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত উত্তোলন করে সে যদি কোনো কিছু চায়, আল্লাহ কবুল করে। তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এইরকম বিভিন্ন সময় ইবাদত বন্দেগী করার পরে আমরা দোয়া করি, দান সদকা করার পরে আমরা দোয়া করি, আমরা যখন যাকাত বন্টন করি তখন হুজুরদেরকে নিয়ে আমরা নিজেরাও দোয়া করি, হুজুরদের নিয়েও দোয়া করাই কি করাই না। অর্থাৎ প্রত্যেকটা মহৎ কাজ করার পরে আমরা সাথে সাথে দোয়া করি। কেন? এই দোয়াটা, মহৎ কাজ করার পরে দোয়া করলে দোয়াটা কি হয়? কবুল হয়, এটা হাদিসের ভাষ্য। তো সেই হিসাবে মসজিদ কাজ, সেটা তো নিঃসন্দেহে উঁচু মাপের একটা নেকির কাজ। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে বা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় নিঃসন্দেহে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করা সেটা অবশ্যই অধিকতর সওয়াবের কাজ। আর তার মধ্যে এটা সাধারণ মসজিদ না, এটা হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে আল্লাহর বারবারে সম্বোধন করা হয়। সেই কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে তিনি নির্মাণ করেছেন। মনে মনে ভাবলেন নিঃসন্দেহে তো এটা সওয়াবের কাজ, তাহলে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, আল্লাহর কাছে কিছু চাওয়া যায়। কারণ এই মুহূর্তে যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দোয়া কবুল করবেন। তখন তিনি তার নিজের কথা চিন্তা না করে অতীত সুদূর পরিকল্পনা করে, তিনি অতীতের কথা চিন্তা, ভবিষ্যতের কথা চিন্তা করে সুদূর পরিকল্পনা করে তিনি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফায়দার জন্য, মানুষের ফায়দার জন্য তিনি একটা দোয়া করে আল্লাহর কাছে বসলেন, আল্লাহর কাছে একটা দোয়া করে ফেললেন। কোরআনে কারীমের মধ্যে এই দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। حضرت ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ কমপ্লিট করার পরে দুহাত উত্তোলন করে
وابعث فيهم رسولا منهم আমার পরবর্তী উম্মতের জন্য তাদের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করেন, এমন একজন পথ প্রদর্শককে প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝে আগমন করে আপনার কোরআনে কারীমকে তিলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার কিতাব আপনার ধর্মীয় গ্রন্থাবলী উম্মতের মাঝে তিনি শিক্ষা প্রদান করবেন, ওয়াল হিকমাতা, এবং মানুষকে প্রকৃত শিক্ষা দিবেন, মানুষকে হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এইগুলোর পাশাপাশি মানুষের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন এমন একজন রাসূলকে ওগো আল্লাহ আমার পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার মাকসাদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার বংশের মধ্যে পরবর্তীতে যাতে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে। ইব্রাহিম এই দোয়াটা করেছিলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরামকে, যত নবী রাসূলগণকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেককে কিন্তু আখিরি পয়গম্বরের সুসংবাদ দিয়েছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি পয়গম্বরের কথা শোনার পরে, সুসংবাদ শোনার পরে তিনি ওই আখিরি পয়গম্বরকে উম্মতের ইসলাহের জন্য, উম্মতের জন্য রহমত হিসেবে তাদের মাঝে এসে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য, উম্মতের মাঝে এসে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন ওই দোয়াটা তিনি করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আখিরি জামানায় আইয়ামে জাহিলিয়াতের সময়ে আপনার আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘ সময় তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করেন। এক পর্যায়ে যখন তাকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাকে আদেশ করা হয়, আদিষ্ট হওয়ার পরে তিনি প্রকাশ্যভাবে লোকসম্মুখে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়া শুরু করলেন, তখন তার উপর নির্যাতনের স্ট্রিমরা উড়ান চালানো হয়। আপনারা জানেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আদেশ করলেন যে আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যান। মদিনাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সানন্দে গ্রহণ করলো। আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে আগমন করলেন, মদিনার মধ্যে আগমন করার অবস্থায় তিনি একটা উটের মধ্যে আরোহণ অবস্থায় ছিলেন। সবাই উটের লাগাম ধরে টানতে চাইল। কেউ চাইল যে উটটাকে নিয়ে আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, কেউ আবার অন্যজন চাইল যে না আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যাব। প্রত্যেকে উটের লাগাম ধরে টানাটানি শুরু করলো, কিন্তু উট কোনো দিকে যাইতে চাইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তোমরা যত এই উটের লাগাম ধরে টানাটানি করো না কেন, এই উটটা কিন্তু তোমাদের কারো কথা শুনবে না। কারণ ওই উটটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিতে যাওয়ার জন্য আদেশ করছেন, সেটাই গিয়ে সে বসবে, সেটাই গিয়ে সে থামবে। তোমরা যতই টানাটানি করো না কেন কোনো কাজ হবে না। সুতরাং তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা বলার পরে তিনি উটের উপর বসে থাকলেন। উট চলতে চলতে হাঁটি হাঁটি পা করে একটা জায়গার মধ্যে গিয়ে বসলো, এমন একটা জায়গার মধ্যে গিয়ে বসলো
পিতা তখন বেঁচে নাই, তাদের মাতা বেঁচে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে উঠে ওই জায়গার মধ্যে বসে গেল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবায়ে কেরাম এই জায়গার মালিককে আমি একটু দেখতে চাই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওই জায়গার মালিক হচ্ছে মদিনার দুইজন নাবালক এতিম বালকের, দুইজন নাবালক এতিম বালকের জায়গা। আল্লাহর হাবিব বলেন, তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো। তাদের কাছে প্রস্তাব পেশ করলে যে ওই জায়গার মধ্যে আমি ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী আমি নির্মাণ করব, তোমরা ওই জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। ওই সাহাবী ছোট্ট হলে কি হয়েছে, রাসূলের প্রতি ইশক, রাসূলের প্রতি মহব্বত তাদের দিলের ভিতরে ছিল। তারা বলল, ওগো আল্লাহর রাসূল, টাকা পয়সার দরকার নাই, ইসলামের জন্য আমরা ওই জায়গাটাকে আল্লাহর পথে দান করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা হচ্ছে ঠিক, তোমাদের পিতা বেঁচে নেই, তোমাদের টাকা পয়সার কড়ির দরকার আছে, সুতরাং আমি এইগুলা বাগনা নিব না, তোমাদেরকে আমি এর ন্যায্য মূল্য দান করব, তোমরা আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহ রাসূলের পীড়াপিড়ির কারণে ওই দুইজন ইতিম বালক তারা তাদের ওই জায়গাটা আল্লাহর হাবিবের কাছে বিক্রি করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে বর্তমানে যে মসজিদে নববীর যে অবস্থান, মসজিদে নববী যে জায়গার মধ্যে আছে, ওই জায়গাটা হচ্ছে ওই এতিম দুইজন বালকের ওই জায়গাটা ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে প্রবেশ করার সাথে সাথে জায়গা খরিদ করলেন। জায়গা খরিদ করে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ কাজে সাহাবায়ে কেরাম সবাই অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের মধ্যে গামছা বিছায়া তিনি নিজেও এই যে কাঁচা যেগুলো আছে ওইগুলো তিনি নিজ কাঁধে বহন করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকায় তারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর হাবিব আমাদের সাথে এই মসজিদ নির্মাণ কাজে তিনি শরীক হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক এই ইটের ধুলোর কারণে সারাটা পুরোটা পড়ে গিয়েছিল। আল্লাহর হাবিব তাকায় দেখেন একজন সাহাবী, তিনি মাথার মধ্যে করে একটার বদলে তিনি দুইটা ইট, আগেকার ইট তো বড় বড় ছিল, আমাদের মধ্যে এরকম ছোট ছোট না, বড় বড় ইট ছিল। ওই বড় বড় ইট সবাই একটা নিয়ে গ্রহণ করছিল, কিন্তু ওই সাহাবী তিনি তার মাথার মধ্যে দুইটা ইট নিলেন। দুইটা ইট দেওয়ার কারণে তার শরীরের মধ্যে কষ্ট হইতেছিল, তার শরীরের মধ্যে এই যে তার গামছাটা পড়ে গিয়েছিল ইটের ধুলোর কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে তার দিকে গেলেন। ওই সাহাবীর কাছে গিয়ে আল্লাহর হাবিব তিনি ওই সাহাবীর যে এই যে গামছার মধ্যে যে লাগানো যে ধুলি করা ওইগুলো তিনি ঝাড়তে শুরু করলেন, পরিষ্কার করতে শুরু করলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বুঝা গেল এই যে মসজিদ নির্মাণ কাজ, সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ একটা বিরাট সওয়াবের কাজ। আল্লাহর হাবিব তিনি নিজেই মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন, এর দ্বারা এই জিনিসটা বোঝা যায়। সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে উম্মতদেরকে এই মেসেজটা দিলে, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার যে জায়গাতে যাও না কেন, যেই জায়গাতে তোমরা মুসলমান অবস্থান করো না কেন, তোমাদের জন্য প্রথম ধর্মীয় যে কাজ তোমাদের জন্য অবশ্য পালনের কর্তব্য, সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ হচ্ছে দ্বীনের মারকাজ। এই মসজিদ ভিত্তিক একজন মুসলমান সে অনেক কিছু হাসিল করতে পারে। সুতরাং মুসলমান যেখানেই যাবে সেখানে বাধ্যতামূলক আগে তাকে কি করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। এই মসজিদ হচ্ছে একটা সমাজ বিনির্মাণের একটা মূল জায়গা, যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে সুন্দর সমাজ গঠন করতে পারে। এই আদিকাল থেকে মসজিদের এই ধারাবাহিকতা, মসজিদ কেন্দ্রিক দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জারি আছে, যদিও আমাদের কিছু কিছু অঞ্চল থেকে এইগুলো উঠে গেছে। সম্মানিত হাজির, এই যে বিস্তারিত একটা বিবরণ আপনাদের সামনে পেশ করলাম, এই বিবরণ থেকে আমরা কি বুঝতে পারলাম, এই জিনিসটা আমাদের বোধগম্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও
এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মুসলমানরা তাদের ধর্মীয় সবকিছু, মুসলমানরা তাদের সামাজিক সবকিছু মসজিদ কেন্দ্রিক হবে, মসজিদের মাধ্যমে তারা এইগুলা পরিচালনা করবে, মসজিদের মধ্যে সবগুলা শোনা পরামর্শ হবে, মসজিদ থেকে এগুলার আওয়াজ সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এর মাধ্যমে সমাজটা সুন্দর সমাজ হবে, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে দুর্নীতি, এগুলা কেন, অশান্তি কেন? আজকে আমরা এইগুলা থেকে, আমরা এই সমস্ত দিনমান কাজগুলা থেকে আমরা দূরে সরে আছি বিদায়, যার কারণে এই সমস্ত অশান্তি আমাদের মধ্যে বিরাজ করতেছে। সম্মানিত হাজিরিন, যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন যে শেষ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে মানুষের ইসলাহের জন্য, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য এই দুনিয়াতে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। ওই দোয়ার মধ্যে কিছু জিনিস বোঝা যায় যে একজন পয়গম্বর এই দুনিয়ার মধ্যে পদার্পণ করার পরে তাদের মৌলিক কাজসমূহের মধ্যে থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে যত পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছিলেন প্রত্যেকেই আসার পরে আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে উম্মতদেরকে শোনাইছেন। সুবহানাল্লাহ। তে আমরা এই জিনিসটা বুঝলাম যে প্রত্যেক পয়গম্বরের যেই সমস্ত কাজ নিয়ে, যেই সমস্ত কর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম নম্বরই হচ্ছে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে উম্মতদেরকে শোনানো। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত নিজে করতেন, সাহাবাদের কাছ থেকেও তিনি নিজে শুনতেন, নিজেও শোনাইতেন। তো এই আয়াত থেকে, এই দোয়া থেকে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে সমস্ত আম্বিয়া কেরামদের প্রথম মূল কাজই ছিল আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে বান্দাদের কাছে শোনানো, উম্মতদের শোনানো। সম্মানিত হাজিরিন, এই কাজটাই কিন্তু নবীওয়ালা কাজ। আজকে এই নবীওয়ালা কাজগুলা কিন্তু এই সমস্ত মসজিদ ভিত্তিক সাবাহি বক্তব্যগুলোর মধ্যে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা দেন, তারা নবীওয়ালা কাজের মধ্যে শামিল আছে, নবীওয়ালা কাজ তারা করতেছে। আমাদের উচিত ছিল এই সমস্ত নবীওয়ালা কাজে যারা জড়িত আছে, যারা এগুলা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে মূল্যায়ন করা। কিন্তু আজকে আমরা এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করি না। আজকে সাধারণ দুনিয়া অর্জনের ক্ষেত্রে, দুনিয়ার শিক্ষা লাভের ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদের যে জাগতিক শিক্ষক যারা আছে, বাচ্চাদের জাগতিক শিক্ষক যারা আছে, তাদেরকে আমরা যতটুকু মূল্য দেই, আমরা ধর্মীয় শিক্ষক যারা আছে, যারা নবীওয়ালা কাজের আঞ্জাম দেন, এই সমস্ত মানুষদেরকে 1% এতটুকু মূল্য দেই না, ওদেরকে যতটুকু মূল্য দেয়। সম্মানিত হাজির, অথচ আমাদের মুসলমান হিসেবে আমাদের দরকার ছিল জাগতিক শিক্ষার শিক্ষিত শিক্ষককে মূল্যায়নের চাইতে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শিক্ষক যারা আছে তাদেরকে হচ্ছে বেশি মূল্যায়ন দেওয়া আমাদের উচিত ছিল। কারণ আমরা মুসলমান, আমাদের দুনিয়া হাসিল করা আমাদের উদ্দেশ্য না, আমাদের মাকসাদ কি? আখিরাত হাসিল করা। কিভাবে আমার আখিরাত সুন্দর হয়? দুনিয়ার জাগতিক ইলম অর্জন করলে আমাদের কি আখিরাত হাসিল হবে? আখিরাত হাসিল হবে না, দুনিয়া শুধু হাসিল হবে। যদি দুনিয়া অর্জনের পাশাপাশি যদি আমার আখিরাতের শিক্ষা যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, তাহলে এই দুনিয়ার শিক্ষা দ্বারা আমি শুধুমাত্র দুনিয়া হাসিল করতে পারবো, কিন্তু আমার আখিরাতের ফলাফল হবে শূন্য। এজন্য ধর্মীয় শিক্ষক যারা আছে তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। আজকে দেখা যায় আমরা আমাদের সন্তানদেরকে প্রাইভেট পড়াই, স্কুল কলেজের কিতাবাদি পড়াই, বই পুস্তক ওইগুলা পড়াই। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা 5,000 6,000 টাকা মাসে বেতন দিয়ে আমরা প্রাইভেট শিক্ষক রাখি। আবার দেখা যায় সপ্তাহে 4 দিন বা 5 দিন পড়ায়, মাস শেষে আমরা 5,000 টাকা ধরা দেয়। কিন্তু দেখা যায় যে একজন ধর্মীয় শিক্ষক যার মাধ্যমে আমরা কোরআনে কারীমের শিক্ষা আমাদের সন্তানদের
তাদেরকে দেওয়াই, তাদের মূল্যায়ন নাই। তাদেরকে যদিও পড়ায় 500 টাকা 1000 টাকা উপরে দেই না, তারপরে প্রবাস শুক্রবার সহ পড়াইতে হয়। এরকম হয় কি হয় না? এই যে আমরা অবমূল্যায়ন করি, এর মাধ্যমে কিন্তু আমাদের সন্তানরাও কিন্তু এই জিনিসটা শিখে নেয়। আজকে যদি আমরা আমাদের ধর্মীয় শিক্ষক যারা আছে তাদেরকে যদি মূল্যায়ন করতাম, আমাদের সন্তানরাও কিন্তু এই জিনিসটা দেখতো, দেখার পর তারা বড় হলেও কিন্তু তারা মূল্যায়ন করতো। আজকে দেখা যায় যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে ধর্মীয় যে সেক্টরগুলো আছে, ওই ধর্মীয় সেক্টরগুলোর মধ্যে যখন সাধারণ আম পাবলিক আসে, তখন কিন্তু দেখবেন ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে চায় না, দেখবেন যে মাদ্রাসার হুজুরদেরকে মূল্যায়ন করতে চায় না, বড় বড় আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে মূল্যায়ন করতে চায় না। এইগুলা কেন হয়? আপনার আমার কারণে। আপনারা আমি আমার সন্তানাদিদেরকে, আপনি আপনার সন্তানাদিদেরকে ধর্মীয় মানুষের যে মূল্যবোধ, ওই মূল্যবোধটা তাদের ভিতরে ঢুকাই না। আমরা নিজেরাই তাদেরকে অবৈধ অবস্থায় চোখে দেখি, অবহেলার চোখে দেখি, নিচুগামিতার চোখে দেখি। যার কারণে দেখা যায় আমার অবস্থা দেখার পরে, আমার কালচার দেখার পরে আমার সন্তান আমার থেকে শিক্ষা গ্রহণ করে যে এরা হচ্ছে সমাজের একদম নিচু শ্রেণীর মানুষ, অথচ আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর হাবিবের রাসূলের ভাষা অনুযায়ী এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমাদের এই সমস্ত এই যে আমরা নিচু মানসিকতা নিয়ে তাদের দিকে তাকাই, যার কারণে এই যে আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী যারা সমাজের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই সমস্ত মানুষ কি হয়ে যায়? আমাদের সমাজের মধ্যে নিচু হয়ে যায়। আমাদের সন্তানেরা এই জিনিসটা আমাদের কাছ থেকে শিক্ষা করে, এই জিনিসটা অনুধাবন করে, কারণ আমরা তো তাদের সাথে দুর্ব্যবহার করি। আমাদের মতের উল্টা হয়ে গেলে, আমার বিরুদ্ধে যদি বক্তব্য চলে যায়, তখন দেখা যায় আমরা ওলামায়ে কেরামদের পিছনে লেগে যাই। কোনো হুজুর যদি এমন কোনো কথা বলে, যদি এমন কোনো বক্তব্য দেয় যেটা কোরআন সুন্নাহর অনুকূলে, কোরআন সুন্নাহর ভিত্তিতে দেওয়া হয়, কিন্তু দেখা গেছে আমার বিরুদ্ধে হয়ে গেছে, আমি হুজুরের পিছনে লেগে গেলাম। এই যে নিচু মন মানসিকতার যে পরিচয়, এইগুলা যে আপনার সন্তান দেখে, আপনি যে আপনার ঘরের মধ্যে ইমামের বিরুদ্ধে কথা বলেন, আপনি যে আপনার ঘরের মধ্যে বসে দুইজনের সাথে বলে একজন হুজুরের বিরুদ্ধে কথা বলেন, এইগুলা কি আপনার ঘরের ছোট্ট সন্তানাদি শুনে কি শোনে না? নাকি তারা কান বন্ধ করে রাখে? এই যে আপনার সন্তান আপনার কাছ থেকে এইরকম মন্তব্য, বাজে মন্তব্য শুনলো, তারা কি শিখলো? তারা শিখলো যে এরা হচ্ছে সমাজের নিচু শ্রেণীর মানুষ, এরা হচ্ছে সমাজের নিচু শ্রেণীর মানুষ, এরা সমাজের উঁচু শ্রেণীর মানুষ না। ওই ছোট্টবেলা থেকে তারা তাদের মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটা ঢোকায়, যার কারণে এক পর্যায়ে যারা তখন আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে কিন্তু দেখবেন মসজিদের মধ্যে যায় ইমাম সাহেবকে সম্মান করে না, দাম দেয় না, ইমাম সাহেবের মুখে মুখে তর্ক করে, ইমাম সাহেবের ভুল দেওয়ার জন্য সদা প্রস্তুত হয়ে যায়। ওই সমস্ত মানুষেরাই, ওই সমস্ত সন্তানেরাই কিন্তু তার মা বাবার কাছ থেকে এই সমস্ত কালচার দেখার পরে, শোনার পরে, শিকার করে বড় হয়ে এক পর্যায়ে গিয়ে আদব মার্কা হয়। সম্মানিত হাজির, এই জন্য আপনি আমি যদি ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করি, ধর্মীয় শিক্ষক যারা আছে তাদেরকে যদি যথাযথভাবে আমরা যদি সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে আমার কাছ থেকে আমার সন্তান শিখবে, সে বড় হলে তাদেরকে মূল্যায়ন করবে। আজকে আমরা মসজিদের মধ্যে আসি, মসজিদের মধ্যে আসার পরে ইমাম সাহেবের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে আমরা নামাজ আদায় করি কি করি না? আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব যদি নামাজ দীর্ঘ করেন, তাহলে কারো কি কোনো বাপের কোনো অধিকার আছে যে নামাজ সে সালাম ফিরে নেবে? সালাম ফেরানোর অধিকার আছে? সালাম ফিরে নিলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। যদি নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে চায়, ইমাম সাহেব যা করবেন তাকে তাই করতে হবে। ইমাম সাহেব যতক্ষণ দাঁড়ায় থাকবেন, যতক্ষণ লম্বা কেরাত করবেন, তাকে দাঁড়ায় থাকতে হবে চুপ করে, নাকি তার শব্দ বলার কোনো অধিকার আছে? অধিকার নাই। এর মাধ্যমে একটা মানুষ এই জিনিসটাই শিক্ষা করে যে একজন ইমাম মসজিদের মধ্যে আসার পরে একজন মানুষকে আমি নেতৃত্ব, কর্তৃত্ব, আমি একজন মানুষকে আমি মানি, নেতা হিসেবে মানি। আজকে মসজিদের মধ্যে আসার পরে একজন মানুষকে আমি নেতা হিসেবে মানি, কিন্তু যখন আমি আমার ব্যক্তি পর্যায়ে যাই, আমাদের উচ্চ লেভেলের যারা আছে, আমাদের সমাজের বিচারপতি যারা আছে, আমাদের সমাজের মধ্যে জ্ঞানী যারা আছে, মাতাওয়ালা যারা আছে, তাদেরকে আমরা নেতা হিসেবে আমরা মানি না। আমরা প্রত্যেকেই মনে করি প্রত্যেকের জায়গা থেকে যে আমার চেয়ে বড় নেতা আর কি আছে। আর যদি দুনিয়ার কোনো অঙ্গ সংগঠনের সাথে যদি জড়িত হয়ে যায়, তাহলে তো তার পাওয়ার খেয়ে দেখে তার পায়ের নেতৃত্ব তখন আর মাটি থাকে না,
তখন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যারা আছে, তাদেরকে তাদের চোখে পড়ে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই যে মসজিদে আসলাম, আসার পরে ইমামের পিছনে একটু বিহাজার ইমাম বলে নামাজ আদায় করে এক ইমামের নেতৃত্বকে আমি গ্রহণ করলাম। এই থেকে আমাকেও শিক্ষা গ্রহণ করা দরকার যে আমি যখন বাড়ির মধ্যে যাব, আমার সমাজের মধ্যে আমার উঁচু যারা আছে, মুরব্বী যারা আছে, তাদেরকে আমি সম্মান করব, তাদের নেতৃত্বকে আমি গ্রহণ করব। সেখানে আমি আমার নেতৃত্ব কাটাতে যাব না। সম্মানিত হাজির, যেই জিনিসটা বলতেছিলাম, এই যে মসজিদ কেন্দ্রিক যেই সমস্ত দিনই বিষয়গুলো আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মক্তব। আজকে এই মক্তব আমাদের মধ্যে নাই। অনেক জায়গা থেকে এই মক্তবটা বিলীন হয়ে যাইতেছে। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ আমি আসার পরে আমি আলহামদুলিল্লাহ জমজমাট অনেক ছাত্র পেয়েছি। মাঝখানে আপনারা দেখা গেছে ছাত্র কি হয়ে গেছে, হারায় গেছে। এগুলো কি এই যে এলাকা থেকে কি উদাও হয়ে যায় নাকি এলাকায় থাকে? আমরা অভিভাবকের গাফলতির কারণে ওরা হারায় যায়, আমরা তাদেরকে গুরুত্ব দেই না। মাঝখানে এমন হয়েছে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ কিছুদিন এরকম ধারাবাহিকতা ছিল। এরপরে দেখা গেছে যে অভিভাবকরা আবার সেই গাফিল হয়ে গেছে। একজন ইমাম সাহেব, একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাকে কত সতর্ক করবেন, কতবার বলবেন? আপনার দিলের ভিতরে যদি দরদ না থাকে, আপনার দিলের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা গ্রহণের প্রতি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দানের যদি আগুন যদি আপনার দিলের ভিতরে না থাকে, আরেকজন খুঁজে আপনার ভিতরে কতটুকু আগুন ধরাইবে, জ্বালাইবে? সম্মানিত হাজিরিন, এজন্য মা বোনরা যারা আছেন পরিষ্কার শুনে রাখবেন। আপনারা তো দেখা যায় যে আমাদের তো গ্রাম তো হয়ে গেছে টাউনের মতো। দেখা যায় 12টা-1টা পর্যন্ত সজাগ থেকে আমরা যে রকম বড়রাও সজাগ থেকে, আমাদের ছোট্ট বাচ্চারাও সজাগ থাকে। খবরদার খবরদার, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকার করবেন না। এই সমাজের মধ্যে সবাই যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে পারে এমন না, বরং জেনারেল শিক্ষিত অনেকেই আছে। অধিকাংশ মানুষ হচ্ছে জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষা গ্রহণ করেন, কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে পাশাপাশি আপনাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আপনার উপর ফরজে আইন, এটা হচ্ছে আপনার উপর ফরজ। আর ওইগুলো জাগতিক শিক্ষা, এটা আপনার জন্য ফরজ না। আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হন, ওলামায়ে কেরাম আপনাকে বাধা প্রদান করে না, বরং আপনাকে যে জিনিসটা ওনারা পরামর্শ দেন যে আপনারা জাগতিক শিক্ষার পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রদান করেন। সম্মানিত হাজিরিন, এই যে আমরা যে সারা রাত আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে জাগ্রত থাকি, এর কারণে দেখা যায় আমাদের সকালবেলা আমরা নিজেরাও ঘুমাই, আমাদের বাচ্চারাও আমাদের সাথে ঘুমায়। এই জন্য মা বোনরা যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা রাত 12টা-1টা পর্যন্ত সজাগ থাকেন, কোনো আপত্তি নাই। আপনাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, ওইগুলোকে 10টার ভিতরে, অন্তত রাত 10টার ভিতরে আপনি তাদেরকে ঘুম পাড়ায় দেন, জোর করা ঘুম পাড়ায় দেন। 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহখানিক যখন এইরকম তাকে জোর করে ঘুম পাড়ায় দেবেন, তখন দেখবেন যে তার অবস্থা হয়ে গেছে। আপনি আপনার টিভি রুমের মধ্যে তাদেরকে নিয়ে না রেখে, আপনি যেই রুমের মধ্যে লাইট জ্বালায় আপনি গল্প গুজব করেন, ওই রুমের মধ্যে তাদেরকে না রেখে অন্য আলাদা একটা রুম তাদের জন্য করে দেন না। মাকে তাদের বাচ্চাদের সাথে পাঠিয়ে দেন না যে মা বাচ্চাদেরকে কি করলো, ঘুম পাড়ায় তারপরে এখানে চলে আসলো, সমস্যা কি? এই কাজটা আপনারা করেন। এই কাজটা যদি করতে পারেন, তাহলে একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে। ঘুম হওয়ার কারণে দেখবেন সকালবেলা আপনাকে জাগাইতে হবে না, তার পূর্ণ হয়ে গেলে সে নিজে থেকেই উঠে যাবে। আর আপনি শুধু একটু যদি টেক কেয়ার করেন তাকে যদি একটু আপনি সামান্য সময়ের জন্য ঘুমটা যদি ভেঙে আপনার ঘুমটা নষ্ট করে তাকে যদি বক্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়া, তারপর আপনি ঘুমান না, সমস্যা কি? ইমাম সাহেবের হাওলা করে, মুয়াজ্জিন সাহেবের হাওলা করে তারপরে আপনি বাড়িতে গিয়ে ঘুমান না, সমস্যা কি? আজকে মর্নিং যে স্কুলগুলো যেগুলো আছে, মর্নিং যেগুলো যে স্কুলগুলো আছে, ওইগুলোতে দেখা যায় আমরা 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা নিজেরা, মায়েরা, আমরা বাবারা নিজেরা হাত ধরে স্কুলে আমরা পৌঁছায় দেই বাচ্চাদেরকে, বেরিয়ে দেয় না। অথচ আমাদের উচিত ছিল ওইগুলোর পাশাপাশি আমাদের বক্তব্য যেগুলো আছে আমাদের ইসলামের মূল ভিত্তি, মৌলিক ভিত্তি যেগুলা, দ্বীনি শিক্ষার মূল ভিত্তি যেগুলা, ওইগুলাতে আমরা নিজ হাতে তাদেরকে পৌঁছায় দেওয়া উচিত ছিল। আজকে দেখা যায় বক্তব্যগুলোর মধ্যে
দুজন চারজনের উপর বাচ্চা হয় না, দুজন চারজনের উপর হয় না। আবার দেখা যায় এই যে দুইজন চারজন হয়, কোনোদিন কেউ নাই, কোনোদিন একজন, কোনোদিন দুজন, এরকম অবস্থা। এই যে এইগুলো আমাদের যে গাফলতি, এই গাফলতিগুলোর কারণে কিন্তু আমাদেরকে কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক মানুষ তার অধীনস্থ যারা আছে তাদের অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থের ব্যাপারে তাকে জবাবদিহিতা করা হবে। আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনার সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেন, তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তান দ্বীনের ইলম থেকে বঞ্চিত হচ্ছে, নামাজ পড়াচ্ছে, শুদ্ধ করে করতে পারতেছে না, এই যে আপনার কারণে, আপনার গাফলতির কারণে এই যে দ্বীনের শিক্ষা গ্রহণ করা থেকে সে যে বঞ্চিত হয়েছে, কালকে আমাদের দিন কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ করবে। সে যে জাহান্নামে যাবে, সাথে আপনাকেও কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য মক্তব শিক্ষা যেগুলো আছে ওইগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা তো এখানে যারা বয়স্ক যারা আছি, আপনারা প্রত্যেকেই নিজেদের দিকে একটু খেয়াল করেন। আপনারা যারা ওই যে ছোট্টবেলায় মক্তব শিক্ষা অর্জন করেছিলেন, এর পরবর্তী আজ পর্যন্ত কি যে প্রাতিষ্ঠানিকভাবে গিয়ে যে সূরা কেরাত শুদ্ধ করার মতো আপনাদের সুযোগ হয় না? আপনারা ওই যে মক্তবে যেগুলো পড়েছিলেন ওইগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা চালিয়ে দিতেছেন। ঠিক তদ্রুপভাবে অনেক যুবকরা পাওয়া যায় যারা অনেক সময় বলে যে হুজুর ওই যে মক্তবে যে পড়েছিলাম এরপরে আর পড়ার সুযোগ হয় নাই, ওইগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ চলতেছে। কিন্তু আমাদের বর্তমান যে প্রজন্মের যে বাচ্চারা যারা আছে তাদেরকে যদি আমরা বঞ্চিত রাখি, আচ্ছা বলেন তো কি এরা বড় হয়ে কি পড়ার সুযোগ পাবে? আমরাও সুযোগ পাইতেছি না, তাদের তো পড়ার সুযোগ হবে না। তখন দেখা যাবে তারা সূরা কেরাত কোনো কিছুই জানে না। এমনও পাওয়া যায় তাবলীগ জামাতের মধ্যে গেলে অনেক সময় পাওয়া যায়, অনেক যুবকেরা পাওয়া যায় যে সূরা ফাতিহাটা বলতে পারে না, সূরা ফাতিহা মুখস্থ নাই। কেন? এই যে মা বাবা গাফলতি করেছে, বক্তব্যের মধ্যে পাঠাই নাই, দিনের দর্শকের মধ্যে পাঠাই নাই, এইগুলো শিক্ষা দানের ব্যবস্থা করে নাই, যার কারণে তার সন্তানটা এই দিনের শিক্ষা হাসিল করা থেকে সে মূর্খ অবস্থায় আছে। এই জন্য দুস্থ বুজুর্গ মা বোনরা যারা আছেন, আপনাদের কাছে জোর হাত করে আমি ফরিয়াদ করি, এখানে যারা আছেন সবার কাছে আমি অনুরোধ করি, আপনারা আপনাদের সন্তানদেরকে অন্তত এই মক্তব শিক্ষা থেকে আপনারা বিরত রাখবেন না। এই মক্তবের মধ্যে আপনি সকালবেলা আপনার নিজের ত্যাগ স্বীকার করে মক্তবের মধ্যে পাঠান। আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আমরা চেষ্টা করব যে তাদেরকে এই মক্তবের মধ্যে মৌলিক কিছু শিক্ষা দেওয়ার, যাতে কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তারা শিখতে পারে। এই যে দ্বীনের যে দৈনন্দিন জীবনের যে জরুরি মাসলা মাসাইল ওইগুলো যাতে তারা শিখতে পারে, এইগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আমরা বিগত এই যে কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে আপনারা জানেন যে আমাদের মক্তব ভিত্তিক একটা বোর্ড আছে, যে হযরত শেখ বাবা বশির আহমদ রহমাতুল্লাহি আলাইহি মাকাতিব শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ডের অধীনে আমরা ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরেই পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করি। কিন্তু আফসোসের বিষয় এই যে গেল বছর 2024 সালে এই পরীক্ষার সময় আমাদের বাচ্চারা ছিল না। দেখা গেছে আমরা কালেকশন করে বাচ্চারা সংগ্রহ করে আমরা পরীক্ষা দিতে হয়েছে। এটা হচ্ছে আমাদের দুঃখ পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। সামনে জানি না আমরা বাচ্চা পাবো কিনা পরীক্ষা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এই যে কয়জনকে আমরা দৌড়ে এনে আমরা যতটুকু মেহনত করেছি, মেহনত করে আমরা পরীক্ষা দেওয়াইছি, আলহামদুলিল্লাহ তারা ভালো রেজাল্ট করেছে। তোর মধ্যে 8 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, বৃত্তিপ্রাপ্ত হয়েছে, এ ক্লাস পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে। এমনকি একজন আলহামদুলিল্লাহ বোর্ডের মধ্যে সমপরি যাওয়াতে সারা বোর্ডের মধ্যে 1 নম্বর হয়েছে। আপনারা জেনে খুশি হন আলহামদুলিল্লাহ। এইগুলো কেন বললাম? এগুলো বলার কারণে আপনাদের যাতে উৎসাহ উদ্দীপনা আপনার দিলের ভিতরে জাগ্রত হয়। আমি শুধু সংক্ষেপে নাম বলবো, আলহামদুলিল্লাহ তাদের জন্য পুরস্কারও এসেছে বোর্ডের পক্ষ থেকে। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে সোনাপুর বাজার মসজিদের মধ্যে আয়োজন হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে লাইভও হয়েছে। আপনারা হয়তো বাগারটা ডাক এই পেজের মধ্যে লাইভ দেখেছেন। সেখানে কিন্তু আপনাদের এই যে মহল্লার নাম উল্লেখ করে কিন্তু বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি বাচ্চাদের নাম বলবো, অভিভাবকরা যারা আছেন পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের এই যে পুরস্কারগুলো নিয়ে যাবেন। এইগুলো নাম বলতাম না, বলার উদ্দেশ্য হলো আপনাদের দিলের ভিতরে যাতে উৎসাহ জাগে, যাতে আপনিও আপনার বাচ্চাকে এরকম বক্তব্যের মধ্যে পাঠিয়ে দেন। আর উস্তাদরা মেহনত করার পর তারাও যাতে ভালো রেজাল্ট করে, তারাও যাতে পুরস্কার প্রাপ্ত হয়। পুরস্কার প্রাপ্ত হলে আপনার সন্তানের দিনও খুশি হবে, আপনিও নিজে খুশি হবেন। এর মধ্যে যিনি
এই যে সমাপনী জামাতের মধ্যে এই যে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে 1 নাম্বার হয়েছে সারা বোর্ডের মধ্যে আব্দুল হামিদ পিতা মসজিদ মিয়া ওরফে মনা মিয়া, উনি দুইটা পুরস্কার পেয়েছেন। একটা হচ্ছে বৃত্তি পাওয়ার কারণে, আরেকটা হচ্ছে বিশেষ পুরস্কার। সারা বোর্ডের মধ্যে 1 নাম্বার হয়েছেন। এরপর হচ্ছে সোহা বেগম পিতা মনসুর আহমদ, উনিও পরীক্ষার মধ্যে কোরআন শরীফ জামাতের মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, উনিও বৃত্তি পেয়েছেন। এরপরে হচ্ছে তাহসিন আহমদ পিতা তাজউদ্দিন, উনিও পরীক্ষার মধ্যে আমপাড়া জামাতে তিনি পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ উনিও বৃত্তি পেয়েছেন। এরপরে হচ্ছে নুরি জান্নাত পিতা হচ্ছে আব্দুল মালিক লেদাই মিয়া, উনিও আমপাড়ার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ উনিও পুরস্কার পেয়েছেন। এরপরে হচ্ছে নাম আসাদ হুসাইন পিতা রাজু মিয়া, উনিও আমপাড়ার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ উনিও পরীক্ষার মধ্যে পাস করে পুরস্কার পেয়েছেন। এরপরে হচ্ছে ঈসা আল মাহি পিতা আব্দুল বাসির, কোরআন শরীফের মধ্যে পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ উনিও বৃত্তি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। এরপরে হচ্ছে নাম মুনতাসির জামাল পিতা মুসিরউদ্দিন, আমপাড়ার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, তিনিও পরীক্ষার মধ্যে পাস করে বৃত্তি পেয়েছেন। এরপরে মুহতাসিম জামাত তাওসিফ পিতা মুসিরউদ্দিন, ওনার দুজন ছেলে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ উভয়জন পরীক্ষার মধ্যে পাস করেছে। এই যে নাম করে বললাম, ইনশাআল্লাহ আমাদের শেষে আপনারা আপনাদের যে পুরস্কারগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।